হ্যালো বন্ধুরা, আজ আমি আলু আর পনিরের তরকারি বানাবো খুবই সহজ পদ্ধতিতে। আসুন দেখি। সব থেকে প্রথমে আমি কড়াইটা গরম করতে দিই। এরপরে একটু এতে সর্ষের তেল দেব, খুব বেশি তেল দেব না। এতে একটু জিরে দেব, এরপর 2-3টে তেজপাতা দেব। আমি পনির ভেজে রেখে নিয়েছি, আলু আমি ভেজে রেখে নিয়েছি। কিছুটা রসুন আমি কেটে কুচি করে নিয়েছি, পেঁয়াজ একটা কুচি করেছি, লঙ্কা দুটো কুচি করেছি, আর আমি এটাতে আধখানা টমেটো দিয়েছি, বেশি না। টমেটো বেশি দিলে টক হয়ে যাবে বলে আধখানা দিয়েছি। তেলটা আমার গরম হয়েছে, এরপরে আমি এতে এই রসুনগুলো কুচি করেছি ওগুলো দেব। রসুনগুলো একটুখানি ভেজে যাক, ভাজা ভাজা হয়ে গেলে একটু ব্রাউন হয়ে যাবে। তারপরে আমি এই কাঁচা লঙ্কাটা যেটা চিড়ে রেখেছিলাম, 2টো কাঁচা লঙ্কা, আপনারা নিজেদের ঝাল অনুসার নেবেন। আমার রান্না কেমন লাগে কমেন্ট করে জানাবেন। এরপর পেঁয়াজের টুকরোটা দিয়ে দেবো, কুচি কুচি করা যে পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণ পর্যন্ত আমি একটা মশলা এই বাটিতে ঠিক করে নিই। এই যে আদা বাটা আছে, এটা আমি 1 চামচ মতন দিয়ে দিলাম। এরই মধ্যে ধনে গুঁড়ো 1 থেকে 1.5 চামচ মতন দিয়ে দেব, ধনে গুঁড়ো। এরপর এতে একটু নুন দিয়ে দেব স্বাদ অনুসার। এতে সিমলার লাল লঙ্কাটা যেটা কালারের জন্য, সেটাও এর মধ্যে দিয়ে দেব। একটু হলুদ দেব। এটাকে আমি জল দিয়ে একটু গুলে নেব, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা এদিকে ভাজা ভাজা হচ্ছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক, ততক্ষণ পর্যন্ত আমি এটাতে মশলাটা করলাম। মশলা দেব, এই যে সবজি মশলা একটু দিলাম, একটু গরম মশলাও দিয়ে দিলাম। এই টমেটো আধখানা যেটা রেখেছিলাম, এটা আমি এতে দিয়ে দেব। টমেটোটা একটু নরম নরম হতে এই যে আমি গোলা মশলাটা রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, কমেন্ট নিশ্চয়ই করো, তাই আমি জানতে পারবো কে কেমন, কোথা থেকে কে দেখছো। বাস, এতে আর আমায় কিছু দিতে হবে না। একটু এতে জল দিয়ে দিই, কেন কি আমি এতে সব কিছুই দিয়ে দিয়েছি। যাই হচ্ছে সামান্য চিনি দিয়ে দেব। এই বাটির জলটা এরই মধ্যে দিয়ে দিলাম।
ভালো লাগার জন্য এতে আমি একটু বাটার দিচ্ছি। এই বললাম এটা আমি খুবই সিম্পল করছি। এবার যদি আপনি মশলাওয়ালা করতেন তাহলে কাজু বাটা, মগজ বাটা সব কিছুই দিতেন। যেহেতু আমি সিম্পল বানাচ্ছি, বাস একটু বাটারটা এই জন্যই দিলাম, টেস্টের জন্য। এরপর এটাতে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এতে ঢেলে দেবো। গরম জল দেবো, যার জন্য এইটাকে আমি গরম করে নিচ্ছি। এটা বেশ একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি এই পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা জল দিয়ে দেবো। আমার এটা ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি পনিরটা দিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু এই ভিডিওটা কোনো স্কিপ করিনি বা কাটিনি। আপনি এইটা পুরো টাইম ভিডিওটা আমি করেছি, আপনারা ভালো করে বুঝতে পারবেন। আমি ভিডিওটা এই জন্য কাটিনি, কেন কি খুব সহজভাবে করেছি, যেটা আপনাদের বোঝার খুব সহজ হবে। আমি পনিরটা এই জন্যই দিয়ে দিলাম, আলুটা আমার সেদ্ধই ভালোভাবেই ভাজা হয়ে গেছিলো, তাহলে এই পনিরটার সঙ্গে ভাজলে টেস্টটা ভালো হবে। এটা বেশ ভাজা ভাজা হয়েই গেল, এই যে হয়েই গেল। এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। ব্যাস, এটা এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর একটু কম করে দিই, যেহেতু এটা একটু ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যাক।